গুল্লু টাটা টাটা গুল্লু। আচ্ছা এই শোন না, এই দাদা মান্তুকে আমি জিপেতে পেমেন্ট করে দেবো, তুই মান্তুকে পেমেন্ট। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের বাড়ি ফেরার পালা। খড়গপুর থেকে আজকে আমরা কলকাতায় ফিরবো। আজকে 1 জানুয়ারি। এডিট করতে একটু টাইম হয়ে গেল। আমি এবার বাড়ি যাব কেন? তো কি করবো? বাড়ি যাবো না তো কি করবো আমরা? তুমি স্কুলে যাবে না? তোমার স্কুল, বাবার স্কুল। কি ম্যামকে বলবো আমি খপুরে গেছি। আর তুই পেন্সিলটা শ্রেয়াংসকে দেখাতে হবে না? তাহলে অত বড় পেন্সিল শ্রেয়াংসের নেই তো। তো আজকে 1 জানুয়ারি। আজকে একটা আমার পাশের ফ্ল্যাটের সংস্থিতার আজকে আবার বার্থডে, 5 বছরের বার্থডে। তো এখান থেকে দুপুর বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে রেডি হয়ে। এবার আমরা কলকাতায় ফিরবো। তারপরে ওখান থেকে বিকালবেলা আমরা রেডি হয়ে যাব সংস্থিতার বার্থডেতে। যেতে যেতে তো রাত হয়ে যাবে। যেতে যেতে রাত হয়ে যাবে, তাহলে বুটগুলো আসবে হারিয়ে দিয়ে যাবে। ভয়েসটা দেখছিস চেঞ্জ হয়ে গেছে। একটা ফ্রেন্ডের তো আজকে বার্থডে। কার বার্থডে? ওই তোমার ফ্রেন্ডের। কার ফ্রেন্ড? তোমার ফ্রেন্ডের, আমাদের পাশে। ওর আজকে বার্থডে তো। আমার বার্থডে নেই। তোমার বার্থডে পরে হবে। বাড়ান না ওর বার্থডেতে যাবো তো। এই দাদা অন্যারে। হ্যাঁ, অন্যার অন্যান্য নয়, ওই সংস্থিতার বার্থডে আজকে। সংস্থিতার বার্থডেতে যাবো আমরা। বলবো হ্যাপি বার্থডে। গিয়ে বলবো হ্যাপি বার্থডে। হ্যাঁ, আগে ধরে ধরে কেক কাটাবে, কেক কাটাবে। ওকে সংস্থিতার বাবা মা খাটাবে। দাও না, দাও। আজকে যেহেতু 1 জানুয়ারি, আজকে রাস্তাঘাট পুরো ফাঁকা। আজকে ওই জন্য আমাদের আসতে কোনো অসুবিধা হচ্ছে না। যেমন রাস্তার চারিদিকটা ফাঁকা, আর গাড়িও চলছে খুব স্পিডে। দেখতে দেখতে মাঝে একটু মেয়েকে দুধ খাওয়ালাম, খাইয়ে তারপর মেয়ে আস্তে আস্তে আমার কোলে চলে এলো। এসে আঙুল চুষতে চুষতে এবার ঘুমাবে। তো খুব তাড়াতাড়ি যাচ্ছে গাড়ি, আর খুব ভালোও লাগছে। জ্যাম হলে অনেক সময় একটু অসুবিধা হয়, আর এই ফাঁকা রাস্তায় গাড়ি চালিয়ে যেতে সবারই খুব ভালো লাগে। তো এবারে আমরা 1 জানুয়ারি আসছি, আর কখনো এরকম 1 জানুয়ারি আসা হয়নি। তো ওখানেই 1 জানুয়ারিটা কাটাবার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আমাদের পাশের ফ্ল্যাটে সংস্থিতার বার্থডে, আজকে আসতেই হতো। আবার 2 জানুয়ারি ডান্টু স্কুল খুলে যাচ্ছে, ওদের বুক ডে। তো সেখানেও স্কুলে জয়েন করার ব্যাপার আছে। আর তারপরে তো মেয়ের স্কুল 3 তারিখ থেকে ওপেন হয়ে যাচ্ছে। তো মেয়েরও স্কুল খুলে যাচ্ছে। তো সেই জন্য আর থাকলাম না, 1 জানুয়ারি আমরা চলে আসলাম। এই দেখুন রাস্তা দিয়ে আস্তে আস্তে কতটা সুন্দর লাগছে। এই রকম আস্তে 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 গান শুনতে শুনতে কখন যে টাইমটা চলে গেল তার ঠিক নেই। মাঝে মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে আমিও কখন চোখের পাতাটা একটু বুজিয়ে ফেলেছিলাম। তারপরে খেয়াল করে দেখলাম যে হ্যাঁ, অনেকক্ষণই চলে এসেছি।
যে খড়গপুর থেকে এলাম, আর এখন আমাদের খড়গপুর যাওয়া হবে না, কেননা মেয়ের জন্মদিন আছে মার্চ মাসে, তো মা দাদা এখানেই আসবে। আর আমাদের গরমের ছুটিতে খড়গপুর আর যাওয়া হয় না, নয় রান্টুর ছুটি আগে থাকে আর না হলে মেয়ের ছুটি পরে থাকে। তো আমরা কিছুতেই একই টাইমে দুজনের ছুটিটা পাই না, নয় বাবার স্কুল বন্ধ, না হলে মেয়ের খোলা, তো মেয়ের বন্ধ তো বাবার খোলা। তো এই করেই ভাবতে ভাবতে অনেকটা রাস্তা চলে এলাম। তো এখানে 5 মিনিট যে ড্রাইভার দাদা আছে তিনি ওয়াশরুমে গিয়েছিলেন, চা খেলেন, খেয়ে আমরাও একটু এখানটা বসে তারপরে আমরা আবার রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। তো এইভাবেই আমাদের প্রায় 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগে। তবে আজকে যেহেতু ফাঁকা রাস্তা, আজকে মনে হয় না বেশি টাইম লাগবে বলে, খুব স্পিডে। আর এই যে ড্রাইভার দাদা যাচ্ছেন, এনার হাতের মানে হাতটা, ড্রাইভিংয়ের হাতটা খুব ভালো, তো সেই হিসাবেই আমরা চলে এসেছি খুব তাড়াতাড়ি। আর এখান থেকে বিকালবেলা আমরা রেডি হয়ে যাব সংস্কৃতার বাদ যেতে। এই যে কোলাঘাট পেরিয়ে আমরা সেকেন্ড ব্রিজ, মনে হচ্ছে হ্যাঁ সেকেন্ড ব্রিজ চলে এসেছি। দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল। সেকেন্ড ব্রিজ ধরে এবার তো মা ধরবো, ধরলেই আমরা চলে যাব গড়িয়াহাট ফেলে, বিজন সেতু ফেলে কসবা আমার বাড়ি। তো এই হচ্ছে আজকের ব্লগ। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন। আবার দেখা হবে অন্য একটি ব্লগে। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো আমরা এখানে চলে এসেছি। কলকাতায় আসা মানে একটু জ্যাম না হলে কলকাতায় মানে গাড়ি চলে না। তো এই রাস্তাটা একটু জ্যাম কাটিয়ে উঠে মা ফ্লাইওভার ধরে নিতে পারলেই ব্যাস, তারপরেই কিন্তু পৌঁছে যাব। তার আগে এই যে রোডটা, এই রোডটায় প্রচণ্ড জ্যাম হয়, এখানেই দাঁড়িয়ে থাকতে থাকতে একটু বোর হতে হয়। তো যাই হোক, এইভাবেই আমরা চলে এলাম। আবার কবে খড়গপুর যাব তার ঠিক নেই, তবে পুজোর ছুটি বা আবার শীতের ছুটিতে সেই সময় একবার চেষ্টা করব যাওয়ার জন্য। তো মেয়ের ছুটি থাকে তো হাজব্যান্ডের থাকে না, হাজব্যান্ডের ছুটি থাকে তো মেয়ের থাকে না। আবার এই সামনেই মেয়ের উঁচু ক্লাস হচ্ছে, মেয়ে LKG থেকে UKGতে হয়ে যাবে, তো সেক্ষেত্রে পড়ার চাপটা একটু বেশি থাকবে। তো ভাবছি কবে আবার যাব। তো সেই সব ভাবতে ভাবতেই অনেকক্ষণ টাইম চলে গেল। এবার আমরা চলে এসেছি, এই দেখুন মা ফ্লাইওভার উঠে গেছি। ফ্লাইওভার থেকে নেবে, এটা হচ্ছে 7 পয়েন্ট ক্রসিং। আর এই 7 পয়েন্ট ক্রসিং থেকে ডান দিকে সোজা চলে গেলেই এই রাস্তাটা গড়িয়াহাট গিয়ে মিশছে। তো গড়িয়াহাটে ব্রিজের উপর উঠবো না, ব্রিজের নিচ দিয়েই যাব, গিয়ে তারপরে বাঁ দিক দিয়ে সোজা চলে গেলেই বিজন সেতু। এই যে দেখুন এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে গড়িয়াহাট। আর এটা হচ্ছে বিড়লা মন্দির ফেলে আর একটু এগোলেই গড়িয়াহাট। তারপরে গড়িয়াহাট থেকে বিজন সেতুটা ধরবো, বিজন সেতু থেকে নামলেই ডান দিকে।